চলে এলাম বর্গভীমা মায়ের মন্দির দর্শন করতে। মন্দিরে ঢুকতেই বাঁ দিকে তোমার জুতো রাখার জায়গা আছে, ওখানে ওরা জুতো রাখে। আর তারপরে ডান দিকে তোমার অনেক দোকানপাট আছে, তুমি পুজো দেওয়ার জন্য এখান থেকে তুমি ডালাও নিতে পারো। ডালা কত থেকে শুরু? এই হচ্ছে ডালা। সতীর 51 পীঠের অন্যতম পীঠ তমলুকের দেবী বর্গভীমা। পুরানো মতে এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। তমলুকের এই বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠার পেছনে রয়েছে নানান অলৌকিক কাহিনী। লম্বা সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতেই সামনে পড়ে লাল সিঁদুরের সজ্জিত হাড়িকাঠ, যেখানে এখনও বলির প্রচলন আছে। তারপরে বাঁধানো মন্দির প্রাঙ্গণে শেষ প্রান্তে সুন্দরভাবে সাজানো গর্ভগৃহে দেবীর অবস্থান। লাইন মেনে পরপর প্রত্যেকে ভক্তের পূজার ব্যবস্থা করা হয়, সঙ্গে আছে ভক্তদের অঞ্জলির ব্যবস্থা। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। মন্দির চত্বরে আছে তুলসী মঞ্চ ও সেই মানত বাঁধার গাছ, যেখানে লক্ষ লক্ষ মানতের আড়ালে ঢাকা পড়া গাছের আসল গুড়ি খুঁজে পাওয়াই মুশকিল। ও একটি বিশাল নাগকেশর গাছ, যার ফুল ব্যবহার হয় দেবীর নিত্য পূজায়। মা বর্গভীমার প্রধান ভোগ হিসাবে মাকে নিবেদন করা হয় শোল মাছ, যা আজও বাঙালি প্রাচীন তন্ত্র ধর্ম শিখর বহন করে। সেই হরপ্পার সময় থেকে মাছে ভাতে থাকা বাঙালির জীবন্ত দলিল তমলুকের মা বর্গভীমা। 101 টাকার বিনিময়ে কুপনের মাধ্যমে বেলা 1টা থেকে ভোগ বিতরণের ও খাওয়ার সুবন্দোবস্ত আছে। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এই জাগ্রত দেবীর মন্দিরটি দূরত্ব কম বেশি 90 কিমি, যা যেতে গাড়িতে মোটামুটি ঘন্টা আড়াই সময় লাগে। ট্রেনে করে হাওড়া বা সাঁতরাগাছি হয় হলদিয়া লোকালে চেপে তমলুক স্টেশনে নেমে সহজেই পৌঁছে যাওয়া যায় মন্দিরে। এবার আমাদের ফেরার পালা। বর্গভীমা মন্দির আমাদের দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব তমলুক রাজবাড়ি, তারপরে মহিষাদল রাজবাড়ি। তো চলো দেখা যাক। শহরের ইটকাট পাথরের জঙ্গলে যখন দম আটকে আসে, বিলাসবাহুল আধুনিক জীবনযাপনে চোখ যখন ক্লান্ত হয়ে যায়, তখন তা থেকে মুক্তি পেতে বেরিয়ে পড়ি নিরুদ্দেশের পথে, অজানাকে জানবার নেশায়। চেনা জানা বন্ধুরা বলে আমায় পায়ের তলে নাকি সর্ষে আছে। যাই হোক, সেদিন পৌঁছে গেলাম ইতিহাস যেখানে, নীরব সাক্ষী সেই তমলুকে। প্রায় 5000 বছরের ইতিহাস বহন করে চলছে ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক অবস্থিত। এই তমলুকের প্রাচীন নাম তাম্রলিপ্ত ছিল। তমলুক রাজবাড়ি মহাভারত থেকে শুরু করে ব্রিটিশ আমল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। এই তমলুক রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী, ইতিহাস। তমলুক রাজবাড়ি গিয়ে দেখলাম এখন এই রাজবাড়ি সংস্করণের কাজ চলছে, তার জন্য রাজবাড়ি বন্ধ আছে। তাই বাইরে থেকেই দেখে বেশ কিছু ছবি তুলে চলে গেলাম পরবর্তী গন্তব্যে মহিষাদল রাজবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। টাটা সবাইকে।